Hello viewers, welcome back to with new lesson. Today I am going to share a novel written by humayun Ahmed, নন্দিত নরকে। নন্দিত নরকে এটি হুমায়ুন আহমেদের একটি অন্যতম উপন্যাস। স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা সাহিত্যে সর্বোচ্চ পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যে কথাশিল্পী শরৎচন্দ্রের পর তিনি এতটা পাঠকপ্রিয়তা পেয়েছিলেন। বিজ্ঞানের ছাত্র হয়েও অনেকটা প্রাণের টানেই সাহিত্য চর্চা করেন। বিষয় ও কাঠামোগত দিক দিয়ে দেশীয় আবহ ও লোকজ অনুষঙ্গে সমৃদ্ধ তার সৃষ্টিকর্মের কেন্দ্রে ছিল মানবিক চিন্তার বিকাশ। তিনি একান্ত সরল ভাষা ব্যবহার করে অত্যন্ত সহজভাবে তার গল্প উপস্থাপন করে নিমেষেই পাঠক হৃদয় জয় করতে পেরেছিলেন। তার পাঠকপ্রিয়তার মূল কারণ হল সহজ ভাষা ও ভঙ্গিতে গল্প বলার ধরন। বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি সমকালীন সমাজের সাধারণ মানুষের জীবনকে প্রাধান্য দিতেন, তবে এক্ষেত্রেও স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। সমাজের ব্যতিক্রম ধর্মী অবহেলিত ঘটনাগুলোতে আলো ফেলে মানবিক দিক ফুটিয়ে তুলেছেন। এমনই এক ব্যতিক্রমী গল্পের মানবিক আবেদনের কাহিনী নিয়ে রচিত হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে। 1972 সালে এটি প্রকাশিত হয়। নন্দিত নরকে হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও এটি ছিল তার লেখা দ্বিতীয় উপন্যাস। তার লেখা প্রথম উপন্যাস ছিল শঙ্খনীল কারাগার। নন্দিত নরকে উপন্যাসটি হুমায়ুন আহমেদ লিখেছিলেন 1970 সালে। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যয়নরত মহসিন হলের আবাসিক ছাত্র। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে এটি আর বই আকারে প্রকাশ করা হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর মুখপত্র নামে একটি সংকলনে উপন্যাসটি প্রকাশিত হয়। এটি পরে মুগ্ধ হন প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফা। আহমদ ছফার উদ্যোগেই 1972 সালের শেষের দিকে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে উপন্যাসটি প্রকাশিত হয়। স্বপ্রণোদিত হয়ে উপন্যাসটির ভূমিকা লিখে দিয়েছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আহমদ শরীফ। ভূমিকায় ডক্টর আহমদ শরীফ বলেন, নন্দিত নরকে গল্পের নামটা দেখেই আকৃষ্ট হয়েছিলাম, কেননা ওই নামের মধ্যে যেন নতুন দৃষ্টিভঙ্গি, একটি অভিনব রুচি, চেতনার একটি নতুন আকাশ উকি দিচ্ছিল। লেখক তো বটেই, তার নামটিও আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। তবুও পড়তে শুরু করলাম ওই নামের মোহেই। পরে অভিভূত হলাম। গল্পে সবিস্ময়ে লক্ষ্য করেছি একজন সুদক্ষদর্শী শিল্পীর, একজন কুশলী স্রষ্টার পাকা হাত। বাংলা সাহিত্য ক্ষেত্রে এক সুনিপুণ শিল্পীর দক্ষ রূপকারের, এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম। উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না ও সংগ্রাম, অসহায়ত্বের কাহিনী। নন্দিত নরকে উপন্যাসটি প্রথম পুরুষে লেখা। লেখকই উপন্যাসের কাহিনী কথক। বইটিতে কোনো চরিত্রকে প্রধান বলা যায় না। কুয়াশায় ঘেরা, স্বপ্নে ভরা এক মধ্যবিত্তের সংসার। এখানে যেন প্রধান হয়ে উঠছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম, দুঃখ কষ্ট, হাসি কান্না, যৌনতা ইত্যাদি। এ পরিবারের সদস্য হচ্ছে বাবা মা, তাদের সন্তান রাবেয়া ওরফে রাবু, খোকা, মন্টু আর রনু। খোকা পড়াশোনায় বেশ মনোযোগী হওয়ায় পরিবারের সবার স্বপ্ন তাকে নিয়ে। মন্টু একটু খেয়ালি স্বভাবের, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। রাবেয়া মানসিক প্রতিবন্ধী, খোকার 1 বছরের বড়। তাকে নিয়ে সবার অসম্ভব চাপা কষ্ট। রনু সবার ছোট বোন। এ পরিবারের সাথে আরও থাকে আস্ত এক মাস্টার, খোকার বাবার বন্ধু, তাদের মাস্টার কাকা। মাস্টার কাকা আনন্দমোহন কলেজে পড়াশোনা করে
রাবেয়াদের বাড়িতেই আশ্রয় নেয়। এখানে সে দিন যাপন করে এবং রাবেয়ার ভাই বোনদের পড়ায়। উপন্যাসের নায়িকা রাবেয়া মানসিক প্রতিবন্ধী। তাকে পাড়ার ছেলেপেলেরা ভালো কথা বললেও হাসে, খারাপ কথা বললেও হাসে। ভালো মন্দের পার্থক্য করতে পারে না সে স্বাধীনভাবে পাড়াময় ঘুরে বেড়ায়। তবে রাবেয়া কি কারণে বিকারগ্রস্ত, জন্মগতভাবে কিনা, তা বিষয়ে লেখক কিছু বলেননি। একদিন রাবেয়া হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মাস্টার কাকা স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসেন। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ চা খাওয়ার পর যখন রাবেয়া বমি করে, তখন পরিবারের সবাই বুঝতে পারে রাবেয়া সন্তান সম্ভাবনা। কেউ রাবেয়ার সর্বনাশ করেছে। পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে সে বলতে পারে না। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু অসুস্থ রাবেয়া কিছুই মনে করতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে রাবেয়ার শারীরিক পরিবর্তনও আসতে থাকে। হঠাৎ অতিবাহিত মেয়েটি সন্তান সম্ভাবনা হয়ে পড়লে পরিবারটি বিপদে পড়ে যায়। এই সংকটের মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত হতে থাকে। কোনো একদিন ভোরবেলায় নিজের ঘরেই গর্ভপাত ঘটানো হয় রাবেয়ার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শহর থেকে ভালো ডাক্তার আসার আগেই রাবেয়া মারা যায়। রাবেয়ার মৃত্যুর জন্য মন্টু মাস্টার কাকাকে দায়ী মনে করে এবং হাতের বটি দিয়ে আঘাত করে তাকে খুন করে ফেলে। পুলিশ এসে মন্টুকে ধরে নিয়ে যায়। কি বা কেন খুন করেছে ইত্যাদি অনেক বিষয় জিজ্ঞাসাবাদ করা হলেও মন্টু কিছুই বলে না। আদালতের রায়ে মন্টুর ফাঁসি হয়। উপন্যাসের লেখক সমাজের অবাঞ্ছিত দিক তুলে ধরেছেন। রাবু প্রতিবন্ধী হলেও পরিবারের সান্নিধ্যে আনন্দে দুঃখে কেটে যাচ্ছিল তার দিন, কিন্তু হঠাৎ থমকে যায় তার জীবন। লেখক এখানে পুরো কাহিনী খোলাসা না করলেও পাঠক বুঝতে পারে মাস্টার কাকাই রাবেয়ার সর্বনাশ করেছেন। মাস্টার কাকার পাশবিকতার কাছে হার মানে রাবেয়ার সব রকম উচ্ছলতা। এই অবাঞ্ছিত ঘটনা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই মাস্টার কাকা চরিত্রের মাধ্যমে সমাজের ভদ্রতার মুখোশধারী অসৎ চরিত্রের লোকদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসে এ চরিত্রকে বাঁচিয়ে রাখেননি, বাস্তবেও উপন্যাসিক এসব চরিত্রের বিনাশী কামনা করেছেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনা শৈলীর প্রধান দিক হচ্ছে গল্প বলার সহজ ভঙ্গি। সবকিছু তিনি সহজভাবে উপস্থাপন করেন। মানুষের চিন্তা জগৎ ও বাহ্যিক আচরণকেও সাবলীলভাবে উপস্থাপন করেছেন। নন্দিত নরকের দ্বিতীয় পৃষ্ঠাতে খোকার বাবা মার রাত্রিকালীন কথাবার্তা ও আচরণের ইঙ্গিত বাংলাদেশি উপন্যাসের পাঠকের জন্য খানিকটা ভিন্নতা তৈরি করেছে। মধ্যবিত্ত এ পরিবারটির মানুষগুলোর দৈনিক ভালো লাগা মন্দ লাগা সবকিছুই ইঙ্গিতে বা কখনো কখনো সামান্য বর্ণনা দিয়ে যখন উপস্থিত হতে থাকে, তখন সাধারণ পাঠকের কাছে খুব ভালো লাগে। সহজ সরল উপস্থাপনের জন্য প্রথম উপন্যাসের মাধ্যমে যে জনপ্রিয়তা হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ধরে রাখতে পেরেছিলেন। নন্দিত নরকে তার প্রথম দিকের উপন্যাস হলেও সাহিত্যিক বিচারে প্রশংসিত হয়েছিল এবং বিশেষজ্ঞদের মতে এটি তার শ্রেষ্ঠ রচনার দাবিদার। শেষের দিকে তরুণ প্রজন্ম ছিল তার সাহিত্যিকের প্রধান পাঠক। তার সৃষ্ট হিমু রূপা চরিত্র কাল্পনিক হলেও ছিল সর্বজন পরিচিত। তাছাড়া তার নাটক ও চলচ্চিত্র সব বয়সের সব শ্রেণীর মানুষের মন জয় করেছে। নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা কথা সাহিত্যের নতুন দ্বার উন্মোচন করেছিলেন, যার উত্তরসূরি হিসেবে উল্লেখযোগ্য আনিসুল হক ও ইমদাদুল হক মিলনের কথা সাহিত্যিকগণ। তো বন্ধুরা, এই ছিল এই উপন্যাসের মূল সামারি, ক্রিটিক্যাল থিওরি। তো এরকম বাংলা সাহিত্যের এবং ইংলিশ সাহিত্যের ক্রিটিক্যাল থিওরি, সামারি এসব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।